কোরবানি মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। তবে শুধু পশু জবাই করলেই কুরবানি কবুল হয় না। কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল উপার্জন, বিশুদ্ধ নিয়ত এবং ত্রুটিমুক্ত পশু। এই বিষয়গুলি কুরবানি কবুল হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামিক শরীয়তে এমন কিছু বিষয় উল্লেখ রয়েছে যেগুলোর কারণে কুরবানি করা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, র্যান্ডম প্লেস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। কোরবানি শুধু পশু জবাই করা দ্বারাই সীমাবদ্ধ নয়, এটি হচ্ছে আল্লাহ তাআলাকে সন্তুষ্টির একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সামর্থ্যবান প্রত্যেক নারী পুরুষের উপর কুরবানি করা ওয়াজিব। ইসলামিক বিধান অনুযায়ী কেউ ৭.৫ ভরি স্বর্ণ বা ৫২ ভরি রূপা, এমনকি সমপরিমাণ অর্থসম্পদ থাকলে তার উপর কুরবানি করা আবশ্যক। তবে কুরবানি কবুল হওয়ার জন্য শুধু পশু জবাই করাই আবশ্যক নয়, প্রয়োজন বিশুদ্ধ নিয়ত, হালাল উপার্জন এবং শরীয়তসম্মত নিয়তে কুরবানি করা। যাদের নিয়ত শুদ্ধ নয় তাদের কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। লোক দেখানো, সামাজিক মর্যাদা অর্জন কিংবা শুধু গোশত খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করলে সেই ইবাদতের প্রকৃত উদ্দেশ্য নষ্ট হয়ে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। তাই কুরবানি হতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর কাছে পৌঁছায় না কুরবানির পশুর গোশত ও রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। যদি হারাম উপার্জনের টাকায় পশু কিনে কুরবানি করা হয় তাহলে সেই কুরবানিও আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। কুরবানি করার জন্য বিশেষ করে হালাল উপার্জনের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে এবং হারাম উপার্জনের প্রতি কঠোরভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা পবিত্র এবং তিনি পবিত্র জিনিস ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। তাই কুরবানি পশু কেনার অর্থ অবশ্যই সেই টাকা হালাল হতে হবে। এছাড়া ত্রুটিপূর্ণ পশু দিয়ে কুরবানি করলে সেই কুরবানিও শুদ্ধ হবে না। অন্ধ, খোঁড়া, গুরুতর অসুস্থ বা অতিরিক্ত দুর্বল পশুও কুরবানির জন্য গ্রহণযোগ্য নয়। হাদিসে স্পষ্টভাবে এসব ত্রুটিযুক্ত পশু কুরবানি করতে নিষেধ করা হয়েছে। তাই কুরবানির পশু অবশ্যই সুস্থ সবল এবং ত্রুটিমুক্ত হতে হবে। কুরবানির মূল শিক্ষা হলো তাকওয়া, ত্যাগ ও আল্লাহর প্রতি আনুগত্য থাকা। নিজের সাধ্যমতো সবচাইতে সুন্দর ও সবচাইতে ভালো পশুকে আল্লাহর জন্য কুরবানি করা। আমাদের খেয়াল রাখা উচিত, কুরবানি যেন কখনোই লোক দেখানো, আনুষ্ঠানিকতা ও নিজেকে বড় মনে করার জন্য না হয়। কুরবানি শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। সেই দিকে প্রত্যেক মুসলমানের খেয়াল রাখা উচিত। আপনাদের কাছে অনুরোধ রইল, র্যান্ডম প্লেস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।